প্রিয় দর্শক, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ মোমো। ঘরে থাকা উপকরণ দিয়ে মোমো এবং চাটনি মনে করলে কিভাবে চটজলদি বানিয়ে নিতে পারেন সেটা আজ আমি বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে বানানো যায় এক ঝলক দেখে নেওয়া যাক। ভেজ মোমো বানানোর জন্য এখানে কতগুলি সবজি নিয়েছি। একটা গাজর গ্রেটারে মিহি করে গ্রেট করে নিয়েছি। কতগুলি বিনস কড়াই একদম ছোট ছোট করে কুচি নিয়েছি। 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি নিয়েছি। 1 ইঞ্চি আদা আর 5-6টা রসুনের কোয়া মিহি মিহি করে দুটোই কুচি নিয়েছি। একটা পেঁয়াজ, সেটাকেও ছোট ছোট করে কুচি নিয়েছি। আর ছোট একটা বাঁধাকপির হাফটা গ্রেটারে গ্রেট করে নেব। দেখুন, এই গ্রেটারের সাহায্যে যে দিকটা বড় আছে, ফুটো বড় আছে, সেদিকটা আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, বাঁধাকপিটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি একটু। আপনারা চাইলে নাও ভাপিয়ে নিতে পারেন। আমি সবসময় বাঁধাকপি ফুলকপি ভাপিয়ে নিই, তাই একটু ভাপিয়ে নিলাম। এবার এই জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। দেখুন, জল ঝরানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে একটু কড়াই নেড়ে নেব। তার জন্য কড়া গরম করে নিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে প্রথমে পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর অন্যান্য সবজিগুলো একে একে তুলে দেব। আদা কুচি তুলে দিলাম। এবার বিনস কড়াই তুলে দিচ্ছি। গ্রেট করে রাখা গাজরগুলো তুলে দিলাম। সব সবজিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। আর বাঁধাকপিটা আমি ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে আরেকবার ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর জলটা আমি বাঁধাকপিটা চেপে চেপে যেটুকু জল ছিল বের করে দিয়েছি। যতটা পেরেছি চেপে চেপে জল বের করে দিয়েছি। আমার হাতের কাছে যেসব সবজি ছিল সেগুলি দিয়েই আমি মোমোর পুরটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম, ধনেপাতা কুচি এগুলি অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মোমোর স্বাদ কিন্তু এই পুরের উপরেই বেশি নির্ভর করে। পুরটা যত বেশি টেস্টি হবে মোমোর স্বাদটা কিন্তু ততই ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি রেড চিলি সস ও সোয়া সস থাকে এগুলি একটু করে অ্যাড করে দিতে পারেন। তাহলে কী হবে, এর স্বাদটা আরও ভালো হবে। এখন এর মধ্যে ভিনেগার অ্যাড করলাম। হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রসও মেশাতে পারেন। আমি আর একটু ভিনেগার অ্যাড করলাম, মোট 1 টেবিল চামচের মতন হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা এখন হয়ে গেছে। এখানে আমি আটা ময়দা মিশিয়ে 3 কাপ নিয়েছি। আটার ভাগটা বেশি আর ময়দার ভাগটা কম। পরিমাণ মতো লবণ নিয়েছি আর 1 টেবিল চামচের মতো সাদা তেল দিলাম। এখানে ময়াম বেশি দেওয়া যাবে না, ময়ামটা একটু কম দিতে হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে আটা ময়দাটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তবে ডোটা খুব শক্তও করব না আর খুব নরমও করব না, শক্ত নরমের মাঝামাঝি একটা ডো করব। দেখুন, মাখানো হয়ে গেছে, ঠিক এই রকম নরম হবে। এবার এটাকে 15-20 মিনিট ঢাকা দিয়ে আপনারা রেখে দিতে পারেন। আমার হাতে সময় নেই বলে আমি সঙ্গে সঙ্গে তৈরি করে নিচ্ছি। এই লেচিটা লুচির লেচির চেয়ে একটু ছোট সাইজের হবে। আপনারা যেমন সাইজের করবেন সেই রকম সাইজেরই লেচি কেটে নেবেন। আমি লুচির চেয়ে একটু ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। আর এখানে একটু আটা ছড়িয়ে দিলাম যাতে একটার গায়ে না আর একটা জড়িয়ে যায়।
এবার আমি পাতলা করে বেলে নেব। মোমোর লেচি সবসময় পাতলা করে বেলতে হয়, মোটা করে বেলে কিন্তু খেতে খুব একটা ভালো হয় না। এখানে আমি আটা ময়দা মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধু ময়দার করতে পারেন, তবে শুধু ময়দারই খেতে খুব ভালো হয়। আমি স্বাস্থ্যের কথা ভেবেই আটা ময়দা মিশিয়েই করেছি। এবার ভাঁজটা দেখুন কিভাবে ভাঁজ করছি। আমি এটা দুদিক দিয়েই ভাঁজ করব। দেখুন দু সাইড দিয়েই ভাঁজ করছি। আমি দু রকম পদ্ধতিতে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এটা একটা ডিজাইনের হলো, আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি। পুরটা একটু বেশি করেই দিতে হবে, তবে ভালো লাগবে। যেন ভাঁজ করা যায় সেই হিসাবে দিতে হবে। দেখুন এবার এটাকে আমি এক সাইড দিয়ে ভাঁজ করছি। এটাকে আর দুদিকে করছি না, এক সাইড দিয়ে আমি ভাঁজ করে করে যাচ্ছি। এবার দুই ধারটা মুড়ে দিয়ে মাঝখানটা আমি চেপে দেবো। দেখুন এটা আর এক রকম হলো। অনেক রকম পদ্ধতি মানে ডিজাইন করা যায়, আমি দু রকম ডিজাইনের করলাম। আর এখানে দেখুন হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা এবার এই হাঁড়ির উপরে আমি একটা ফুটো ডিশ, দেখুন এইরকম ঝাঁঝরির বাটি নিয়ে নিলাম। এর উপরে আমি সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো। এটাকে হাত দিয়ে একটু মেখে নেব। এবার এর উপর আমি মোমোগুলো সাজিয়ে দেব। ছাড়া ছাড়া করে বসাতে হবে। মোমো বানিয়েও কিছুটা ডো বেশি হবে, তবে সেটা দিয়ে অন্য কিছু বানিয়ে নেব। এবার এর উপরে একটা ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায়। এটা যতক্ষণ হবে সেই সময়ের মধ্যে একটা টমেটোর চাটনি বানিয়ে নেব। এখানে আমি 5টা রসুনের কোয়া, একটু আদা, 4টে টমেটো আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার চাটনিটা একটু সম্বরে নেব। তার জন্য কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ছেড়ে ফোড়ন দিচ্ছি। এই ফোড়নের মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা ঢেলে দিচ্ছি। লো ফ্লেমে এবার এটাকে নাড়তে থাকবো। মিক্সি জারটা ধুয়ে একটু জল দিলাম। পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি দিলাম। এটা খুব বেশি মিষ্টি হবে না, একটু টক ভাব থাকবে। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। মোমোর জন্য চটজলদি এইভাবে একটা টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যখন সময় না থাকবে তখন এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। টমেটোর মুখটা পেস্ট হয়নি, সেটাকে তুলে ফেলে দিলাম। এখন এর মধ্যে লেবুর রস অ্যাড করব। আপনারা চাইলে ভিনেগারও অ্যাড করতে পারেন। গ্যাসটা অফ করে দিলাম। 1 চামচ লেবুর রস দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এবার দেখে নেব মোমোগুলো হয়েছে কিনা। মোমো দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর পাত্র থেকে উঠে আসছে। এবার বাকি মোমো একইভাবে করে নেব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ভেজ মোমো। এটা ধনেপাতার চাটনি আর টমেটোর চাটনি দিয়ে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে।
ধনেপাতার চাটনি এই চ্যানেলে ছাড়া আছে, দেখে নিতে পারেন। এই রেসিপিটা ভালো লাগলে আশা করি একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।